আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। এটা হচ্ছে চিকেনের সমুচার রোলের যে পুরটা সেটা রেডি করব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি হাতে সেদ্ধ করা মাংসটাকে। তারপর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেল এবং বাঁধাকপি আর গাজর সাথে অ্যাড করব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে পেঁয়াজটা একটু বড় করে দিয়েছি, যেহেতু চিকেন সমুচা আর রোলের মধ্যে দিব, তাই পেঁয়াজটাকে একটু বড় আকারেই দিয়েছি যাতে পেঁয়াজটা দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার রান্নার রেসিপি এবং পেঁয়াজের কালারটা কত অসাধারণ আসছে। তো পেঁয়াজটা যখন ভাজার এই পর্যায়ে চলে এসেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আমার বোনলেস চিকেনের ছোটো ছোটো কিউব করা চিকেনের টুকরোগুলো। এটাকে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। এই সুন্দর করে মিক্স করে নিয়ে এই চিকেনটার সাথে যখন ভালো করে পেঁয়াজটার সাথে যখন চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার বাকি উপকরণগুলো। বাকি উপকরণের মধ্যে আমি গাজর অ্যাড করব, বাঁধাকপি অ্যাড করব। সুন্দর করে বাঁধাকপি আর গাজরগুলো অ্যাড করে দিয়েছি। করে আমি এবার হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি। যেহেতু অনেকগুলো পুর রেডি করতে হচ্ছে, অনেক বেশি দিয়েছি, তাই এটাকে হচ্ছে একটু নাড়তে চাড়তে কষ্ট হচ্ছে। যদিও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমার এই ভেজিটেবলগুলো। তো চিকেনের সাথে গাজর আর বাঁধাকপিটা দিয়ে আমি পুরটা মূলত রেডি করব, সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে। এরপর এক এক করে এর মধ্যে আমি নানান রকম মশলা অ্যাড করে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি। ভীষণই মজার এই চিকেনের পুরটা রেডি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারাও চাইলে এভাবে এই পুরটাকে রেডি করে নিতে পারেন। এরপর ভালো করে সুন্দর করে মিক্সড করে নিয়ে হচ্ছে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে খাবারের স্বাদটা আসলেই অনেক গুণ বেড়ে যায়। তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটু সামান্য, আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি লবণটা দেওয়া হয়নি, তাই আমি লবণটাকে আবার দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এটার লবণটা চেখে আমাকে পরিমাণ মতো বুঝে দিতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ম্যাজিক মশলাটা দিয়েছি এবং সুন্দর করে কেটে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো ভাবতে পারেন আমি এটা কী মশলা কী উপকরণ দিয়েছি। এরপর এখানে আমি আবার দিয়েছি একটু চিলি ফ্লেক্স। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি পানি দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, তারপর সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস। এরপর আমি টমেটো সস, চিলি সস, সব ধরনের সস একটু একটু ব্যবহার করব, যাতে এই পুরটার স্বাদ এবং মানটা অনেক ভালো হয়, যাতে খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন রেড চিলি সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি সবগুলোর সাথে মিশিয়ে নিব। নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আসসালামু আলাইকুম।